দীর্ঘ ২১ বছর পর এবং প্রথমবারের মতো কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই যোগসু নির্বাচন সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আজ কিন্তু সকাল ৯টার দিকে এই ভোট গ্রহণ শুরু হয়, যেটি চলবে আসলে বিকেল ৪টা পর্যন্ত। আপনারা যেমনটি জানেন যে আসলে গত ৩০ ডিসেম্বর কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে ওই দিন সকালে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে কিন্তু সেই নির্বাচনটি ওই সময় স্থগিত করা হয় এবং পরে কিন্তু ৬ই জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ কিন্তু ঘোষণা করেছিল নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কিন্তু দীর্ঘ ২১ বছর পর এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালে ১৯৮৭ সালে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল জগন্নাথ কলেজ ছাত্র সংসদ নির্বাচন। প্রথমবারের মতো যোগসু নির্বাচন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু যে উচ্ছ্বাস উল্লাস এবং আনন্দ উদ্দীপনা কিন্তু দেখা গেছে এবং সংকট কাটিয়ে নতুন দিনের সম্ভাবনায় কিন্তু আশাবাদী রয়েছেন তারা। এবং আমরা কিন্তু এখানে যারা বিভিন্ন প্যানেলে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে, তবে ছোটোখাটো যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো কিন্তু তারা করছিলেন। বিশেষ করে ছাত্রদল যেমনটি অভিযোগ করেছিলেন যে শিবির সমর্থিত যারা রয়েছেন তারা আসলে একটি টোকেন ধরিয়ে দিচ্ছেন ভোটারদেরকে এবং ভোটাররা সেই টোকেন নিয়ে প্রবেশ করতে পারছেন, কিন্তু সেই টোকেনই আবার যখন ছাত্রদলের নেতৃবৃন্দ অর্থাৎ ছাত্রদলের যে টোকেন সেটি নিয়ে প্রবেশ করতে গেলে সেই ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমন কথা কিন্তু অভিযোগ করছিলেন ছাত্রদলের সমর্থিত যারা রয়েছেন তারা। এবার কিন্তু একজন ভোটারকে মোট ২১টি করে ভোট দিতে হবে এবং ভোট গ্রহণ হচ্ছে ওএমআর যে ফর্ম রয়েছে সেই ফর্মের মাধ্যমে এবং যেটি রয়েছে ৩ পাতার ব্যালট রয়েছে যেই ব্যালটে। এরপর গণনার জন্য কিন্তু আসলে ৬টি গণনার যে মেশিন সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে, যেটি আসলে কেন্দ্রীয় যে অডিটোরিয়াম রুম রয়েছে সেই অডিটোরিয়াম রুমে কিন্তু ভোট গণনা হবে এবং ফলাফলও কিন্তু সেইখান থেকেই ঘোষণা করা হবে এবং ভোট গণনা কিন্তু সরাসরি দেখতে পারবেন শিক্ষার্থীরা এবং যারা রয়েছেন তারাও কিন্তু এই ভোট গণনা দেখতে পারবেন, যার জন্য আসলে ৩টি এলইডি যে স্ক্রিন সেই স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। এবং যদি নিরাপত্তার কথা বলি তাহলে যোগসু নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্কতা সেটি কিন্তু বলতে গেলে একেবারে চোখে পড়ার মতো এবং ভোট গ্রহণকে কেন্দ্র করে ক্যাম্পাসের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া এবং ভোট কাজে সংশ্লিষ্ট ছাড়া কাউকে কিন্তু বলতে গেলে প্রবেশ করে দেওয়া হচ্ছে না। এবং গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছিলাম প্রবেশের যে ফটক রয়েছে সেই ফটকগুলোতে কিন্তু পাহারা বসানো হয়েছিল র্যাব, পুলিশ এবং এবিপিএন এর সদস্যরা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন বিএনসিসি, রোভার স্কাউট সদস্যরা সহ বিশ্ববিদ্যালয়ের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখেছিলাম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি রয়েছেন অধ্যাপক তাজাম্মুল হক তিনি যেমনটি বলেছিলেন যে নিরাপত্তার জন্য ৩ স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে নিশ্চিত করা হয়েছে, যার কারণে শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এমন কথা কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল। এবং পুরো বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি কেন্দ্রে কিন্তু একযোগে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, তবে কয়েকটি কেন্দ্রে দেরিতে ভোট গ্রহণ শুরু হয়, তবে সেইগুলোতে আসলে পরবর্তীতে সময়ের যে নির্ধারণ করে দেওয়া হবে এমন কথাও কিন্তু জানানো হয়েছে। এবং এই যেগুলোতে আসলে ভোট গ্রহণ দেরিতে শুরু হয়েছিল বিশেষ করে বাংলা, রসায়ন, গণিত, মনোবিজ্ঞান বিভাগ সহ ম্যানেজমেন্ট সহ বেশ কয়েকটি বিভাগে আসলে ভোট গ্রহণ দেরিতে শুরু হওয়ার কথা কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরছিলাম এবং ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে নির্বাচনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বেশ উদ্দীপনার সঙ্গে এসে ভোট দিচ্ছেন এবং ভোট কেন্দ্রের প্রবেশের আগে আসলে তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে নিতেও কিন্তু দেখা গিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। যেমনটি জানাতে চাই যে আসলে জগন্নাথ দীর্ঘ ২১ বছর পর কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনে মোট 4টি প্যানেল রয়েছে যারা আসলে 4টি প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু রয়েছেন। ছোটোখাটো বিভিন্ন অভিযোগের কথাও কিন্তু আমরা শুনছিলাম, যে এই অভিযোগগুলো যেমন করছিলেন ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল, শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল, সেটি হচ্ছে কেন্দ্রে প্রবেশের সময় আসলে
শিবির সমর্থিত যেই প্যানেল রয়েছে সেই প্যানেলের টোকেনগুলো নিয়ে আসলে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারছেন এবং যারা আসলে কেন্দ্রের সামনে দায়িত্ব পালন করছেন তারা আসলে শিবির সমর্থিত প্যানেলের যে টোকেনগুলো রয়েছে সেই টোকেনগুলো নিয়ে প্রবেশ করতে দিচ্ছে, কিন্তু ছাত্রদল বা অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে তাদের টোকেনগুলো নিয়ে আসলে প্রবেশ করতে পারছেন না, এমন একটি অভিযোগ করেছেন কিন্তু ছাত্রদল সমর্থিত যিনি ভিপি প্রার্থী রয়েছেন রাকিব, তিনি কিন্তু এই অভিযোগটি করেছিলেন। পরবর্তীতে শিবিরের পক্ষ থেকেও কিন্তু যেমনটি বলা হয়েছে যে এই অভিযোগটি আসলে নির্বাচন কমিশন আসলে এই বিষয়টি অ্যালাউ করেছে এমন কথাটি কিন্তু বলা হয়েছে, অর্থাৎ সবাই সব ধরনের যে টোকেন সেটি নিয়ে এক সময় পর্যন্ত আসলে প্রবেশ করা যাচ্ছিল এমন কথা কিন্তু বলা হয়েছে শিবিরের পক্ষ থেকে। এবং কিছুক্ষণ আগে শিক্ষক পরিষদের যিনি সম্পাদক রয়েছেন তিনি কথা বলছিলেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণ সময় পর্যন্ত আসলে এই টোকেন নিয়ে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল, কিন্তু পরবর্তীতে আসলে সেটি আবার নিষেধ করা হয়। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম ডেইলি সানে। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।